সালমান শাহ আত্মহত্যা করছেন নাকি এটা একটা হত্যাকাণ্ড সেটা সবাই জানলেও জানে না কে? বাংলাদেশের আদালত। কারণ আইন অন্ধ, আইন সবার জন্য সমান, কিন্তু এই ক্ষেত্রে মানে এত প্রমাণ তথ্য থাকার পরেও আদালত আসলে চোখে দেখে না, রাইট? সমস্যা হচ্ছে আমাদের জুডিশিয়াল সিস্টেম। তো ফাইনালি 2025 সালে এটা একটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয় এবং মানে চলমান, এবং আগামী 2 মাসের মধ্যে একটা করতে বলা হয়েছে আর কি, প্রতিবেদন জমা দিতে। তো আপনার কি মনে হয় ফাইনালি একটা জাস্টিস, একটা ন্যায় বিচার কি প্রতিষ্ঠা হবে? মাঝারি থেকে বড় ধরনের মামলাগুলা নিষ্পত্তি হতে গড়ে বাংলাদেশের সময় লাগে 10 থেকে 15 বছর। আপনি ঠিকই শুনছেন, মানে ছোট ছোট মামলাগুলা পর্যন্ত বছরের পর বছর ঝুলে থাকে। এখন একটা কাজ করতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই। যদি জাস্টিস প্রতিষ্ঠা করতেই হয় সেটা হচ্ছে খুব দ্রুত, মানে সব কিছু রেডি আছে রে ভাই। আপনি যদি হচ্ছে আমার মনে হয় সবাই সবার জিনিসটা জানা, এতদিন ধরে আপনারা অনেক প্রতিবেদন দেখছেন, খবরে পড়েছেন, তো না জানা কিছুই নাই। সুতরাং এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করে রায় দিতে হবে। আমরা জানি যে সম্প্রতি ডিজিএফআই বা সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে বা ধরা হয়েছে। তো হাসিনা সরকারের সময় মানে এটা পুরাটাই তাদের হাতে ছিল, একেবারে জগা খিচুড়ি অবস্থা। তো এখন এদেরকে যদি গ্রেপ্তার করা বা আদালতে আনা সম্ভব হয়, জানি না এরপর কি হবে। তো সেই ক্ষেত্রে এইরকম একটা কেস এতদিন ধরে চলমান, এবং বাংলাদেশের মানে এখন পর্যন্ত যদি বলা হয় যে 54 বছরে মানে শ্রেষ্ঠ একজন হচ্ছে নায়ক ছিলেন চলচ্চিত্রের, তো তার এই ক্ষেত্রে এই মামলাটা আসলে কেন জাস্টিস প্রতিষ্ঠা হবে না? তো এটা আমার মনে হয় যে সম্ভব, এবং ওই যে বললাম খুব দ্রুত শেষ করতে হবে। এখন চলেন আসি একটু বাস্তবতায়, সেটা হচ্ছে যে মূল 3 জন আসামি, মোট 11 জন আসামি। এর মধ্যে মূল যে 3 জন, আজিজ মোহাম্মদ ভাই, এরপরে ডন এবং সামিরা। তো এর মধ্যে একজন দেশে নাই, অনেক আগে থেকেই নাই, সেটা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। তো উনি হচ্ছে সম্ভবত থাইল্যান্ডে থাকেন এখনো। আর বাকি যে 2 জন আছেন যাদের নাম বললাম, এদেরকে বিচারের মুখোমুখি করে কি সর্বোচ্চ শাস্তি বা ফাঁসি দেওয়া সম্ভব হবে বলে কি আপনি মনে করেন? তো আরেকটা খবর দেই, সেটা হচ্ছে সম্প্রতি এক উপদেষ্টা প্রভাবশালী এক ক্রিমিনালকে 600 কোটি টাকার বিনিময়ে পালাতে সাহায্য করছে। তো এটা হচ্ছে বাস্তবতা। তো আপনার কি মনে হয় যে এরা কি মানে দেখা গেছে যে এই মামলা রায় হওয়ার আগেই কি পালাবে বা পালাতে সক্ষম হবে, নাকি এদের বিচার হবে, রায় হবে এবং এদের ফাঁসিও হবে? আপনার কি মনে হয়?